একদিন দিন আসবে এই বেদের শাসনে সমাজ চলবে, জগৎ চলবে। বেদের কারণ ব্যক্তিগত নয়, এই বেদ হচ্ছে মহাকাশের সবার, চন্দ্র সূর্যের মতন সবার। এটা হিন্দু মুসলমান নেই, এটা জাতিগত এখানে বিবাদ নেই, এখানে নীতিগত বিবাদ হচ্ছে, নীতিগত কোনো বিবাদ নেই, এক সুরে সবাই আমরা আছি। তাই তোমরা যে রাম নারায়ণ রাম তোমাদের হাতে তুলে দিয়েছি, তোমরা এই নাম সর্বত্র প্রচার করো। ভাই বোন তোমরা সবাই আমার সন্তান, তোমার কাছে যারা দীক্ষা নিয়েছো, আমার রক্তের সম্পর্ক তোমাদের মধ্যে হয়েছে, তোমরা সবাই সর্বত্র এক, নিজেদের মধ্যে ভিতরে দলাদলি, সাম্প্রদায়িকতা, কলহ, বিবাদ সব কিছু ভুলে একই মায়ের গর্ভজাত সন্তান তোমরা, সেইভাবে তোমরা একত্রিত হয়ে একে সুরে সুর মিলিয়ে সবার ভিতরে জাগিয়ে তোলো জাগরণের সুর। এই বেদধ্বনি, বেদ প্রচার তোমাদেরই একমাত্র কাজ। তোমরা বেদ প্রচারক, তোমরা বেদ বহন করে, গুরুর আশীর্বাদ নির্দেশ বহন করে তোমরা এগিয়ে চলো। হে পথিক, হে যাত্রী, তোমরা কোনো দিক তাকাবে না, তোমরা দিক ভ্রান্ত হইও না, তোমরা পথ ভ্রান্ত হইও না, দিশে হারা হইও না। তোমাদের দিশে থাকার মন্ত্র দিয়েছি, তোমরা কখনো বিভ্রান্তের পথে যেতে পারবে না। তোমরা ভয় পেও না, নির্ভাবনা নিশ্চিন্তে তোমরা এগিয়ে চলো। সংসার ধর্ম ঠিক রেখি সব কাজ করো। তোমাদের আজ আশীর্বাদ করছি। বেদের শাস্ত্র এবং বেদের অস্ত্র তোমাদের হাতে তুলে দিলাম। এই শাস্ত্র এবং এই অস্ত্র নিয়ে সমাজকে ঠান্ডা করো, জাতিকে ঠান্ডা করো, এবং নীতিগত যারা বিবাদ করছে তাদের ঠান্ডা করো। দণ্ডই হচ্ছে তার মূল উৎস। এই দণ্ডের মাধ্যমেই সবাইকে ঠান্ডা করো। তোমরা এক হও, একত্রিত হও, এক হয়ে তোমরা আশীর্বাদ করছি।